বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে লাইভটা করতেছি এই লাইভটা মুক্তিযোদ্ধার পরে হয়তো কারো আঘাত লাগলো, কারো ভালো লাগলো। আঘাত লাগা ব্যক্তিদের ওটা আমার যায় আসে না। যার ভালো লাগেছে আলহামদুলিল্লাহ, যদি ভালো লেগে থাকে আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিষয়ে কেন্দ্র করে এখনো একটা ভুল অঙ্গনে আছে। কেন সে ভুল অঙ্গনটা করলেন আমার নতুন মনে আসে। সেটা হলো বাংলাদেশের সর্বদলীয় ভিতরে মুক্তিযুদ্ধ আছে। আপনারা এই ফটোটা একটু নজর দিন। আমি ঠিক বললাম না ভুল? সেটা হলো সম্মানীয় সিনিয়র নেতা, বাংলাদেশের ঐতিহ্যবাহী নেতা, বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া এই বাংলার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি একটি ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের যে অবস্থান সৃষ্টি করতেছে তাহাতে আমরা যদি অর্ডার দিতে নাও পারি, আপনাদের যার যা আছে, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হইবে। এখনো সেই ক্যাসেট বাজে, ক্যাসেট শুনে আমার কিন্তু আঘাত পায়। এই তার কথাকে সাড়া দিয়ে হল বাংলাদেশের সর্বস্তরের মানুষ, যেমন আমার বাবারা এরকম টাইপের কিছু মানুষ ঢাল, সরকি, ফলা ইত্যাদি বল্লভ নিয়ে তাদেরকে শত্রু মোকাবেলায় করলেন। তাদের অস্ত্রের গুলির আঘাতে বিভিন্ন আঘাত যখন সৃষ্টি করলেন, এই আঘাত সৃষ্টি করার কারণে কিছু ব্যক্তি প্রাণ হারালেন, কিছু ব্যক্তির পিছন ঘটিয়েছিল। তখন তার সাথে মোকাবেলা করার প্রস্তুতি কিভাবে নেবে? আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়া, প্রধানমন্ত্রী সাহেব তিনি বাংলাদেশ হেল্পি, সেই হিসাবে বাংলাদেশ থেকে কিছু যোগ্য ছেলে ব্যক্তিদেরকে নিয়ে তাদেরকে ট্রেনিং পত্র দিয়ে, তাদেরকে হাতে অস্ত্র দিয়ে তাদেরকে এই শত্রু মোকাবেলা করেন। তার নাম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধার ভাতা, এই মুক্তিযোদ্ধার সবকিছু পাইতেছে, কিন্তু বাপ যেটা বলেছিল সেই মুক্তিযোদ্ধাকে সে ভাতা কিছু দেয়। কেন দিলেন না? আমার বাবার আফসোস করেছে, কেন দিলেন না তাদেরকে? তাদেরকে নাম লিস্ট কেন হলেন না? আবার আপনি তার লাঠি, গুটি ইত্যাদি তাদেরকে আপনি বলেছেন, তাদেরকে আপনি পাউরুটি দিয়েছেন। একটা হাঁটুর নিচের ছেলে লাঠি, সেই যায় থানা করে গরম নাই, থানা পায় আমার কিছুই করার নাই, পাউর দেশে থাকে। একটা আওয়ামী লীগের সিনিয়র ব্যক্তি, অন্য দলের সিনিয়র ব্যক্তি, জাতীয়তা ব্যক্তি, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এই কোটি কোটি বাস, এই মানে লাঠি গুটি ইত্যাদি। এই পাউরুটি জননেত্রী শেখ হাসিনা কেন দিলেন? আপনি দিল্লি থাকেন, ভালো থাকেন, আপনি লাইভে জবাব দেবেন। জবাবটা অল বাংলাদেশ আমজনতা জানতে চাই। সেই সাথে আরেকটা কথা বলতে চাই, ইয়াই খান যখন বাংলার মাথাটা পূর্ব বাংলায় যখন আর কিছু করতে না পারাতে, তখন উনি যখন সিদ্ধান্ত নিলেন, অল প্রশাসনকে সিদ্ধান্ত নিলেন, সবাই প্রস্তুত নেন, পূর্ব বাংলার মাটি মেজ নাই জায়গা, জন্মে নাই জায়গা, মাটি মেজ জায়গা, এই কথাটা সে বলেছিলেন। এই কথার কথা বলার পরে পাঞ্জাব প্রথমে লাফা উঠছিল, ইউর অর্ডার আই এম রেডি দিয়ে আজ আসার পরে পাঞ্জাব উল্টার দিকে হয়ে পাঞ্জাবের সাধারণ মানুষের একটু বেশ হেল্প করেছে, বাঁচিয়েছে। তাই আমি পাঞ্জাবদের কাছে কৃতজ্ঞতা, ওরা শুট করতেছে, নাই শুট করে ঘর মেজে
উনি বারবার বলেছিল পূর্ব বাংলার জন্মে নাই জায়গা, মাটি নেই জায়গা। তখন পাঞ্জাব বুঝতে পারলেন যে একটু শেষ করে দিবে, তখন ওই যখন ছাপা উঠলেন তখন হলে তারপরে প্রধান দায়িত্ব দিয়ে দিলেন। আর উনি আসে একটু হেল্প করলেন, সবারই হেল্প হয়েছে এই দেশটা রক্ষা করার জন্য। কেউ এককভাবে পারি নাই, মুক্তিযুদ্ধে একক পারি নাই। যে মুক্তিযুদ্ধে ঘরে আছে পাহারা দিচ্ছে, ওই বাড়িওয়ালা পাহারা দেয়, ভাত রান্না করে খাওয়ায়। পাক বাহিনী এসে মুক্তিযুদ্ধটা কাহা হয় বলে নাই, মুক্তিযুদ্ধ ঘর পিছন দিয়ে ভাড়া দৌড়তে, তখন ওই বাড়িওয়ালার বাড়িঘর পুরা দিতেছে। তার জন্য আপনি কি করলেন আমার প্রধানমন্ত্রী? সে কি মুক্তিযুদ্ধের আশায় পড়ে না? আপনি 20,000 টাকা কার টাকা দিতেছেন? আমাদের টাকা। আপনি টাকা দেন? বঙ্গবন্ধুকে এটাই আপনাকে আদেশ দিয়েছিলেন। তাই আমি বলতে চাই, আগামী দিনে আপনি আসেন, আনবো এক বিন্দু রক্তের শাখা সত্ত্বে মৃত্যুর চ্যালেঞ্জ রেখে আপনাকে পিছনে রেখে যেমন আইবি রহমান প্রাণ দিয়েছে, আমরা সামনে থেকে ইনশাল্লাহ করবো। ওই আপনার আব্দুল কাদের সাহেব যে 3 দিন আগে ঘোষণা দিয়েছিল, তার কথা কেউ সারা দেয়নি, এই দুঃখ করি। আমি মাঠের নামে বলছি 65% আমি মাঠের নামে আজ ফের ভাই তো ফের ভাই যতই তার পক্ষ নেই, কোনো ফের পেতেন না। এরা মাঠের নামে না, আমরাই মাঠের নামছিলাম না, আমি স্বীকার করলাম। বলে এখন সব আমরা এক হয়ে গেছি যে দেশের অবস্থা ভালো না, এই দেশ রক্ষা করতে হবে। এই যে সব নতুন নতুন এমপি বানাইছে দুধ খাওয়া, তারা কি করেছে? জামাত ইসলাম বিএনপির বিভিন্ন রকম ব্যক্তিদেরকে নিয়ে যাচ্ছে আলাদা দল গঠন করে, ভোট করালেন আমাদের দিন, আর তাদের দিয়ে আবার আলাদা দল গঠন করে। তারা কোথায়? তারা তো অফিসে লেগে বাইরে, আর ওই বিএনপি জামাতের ছেলে পেলে তার কাতারে দাঁড়িয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কেন এগুলো ভালো করেন না? কেন ভালো করেন না? আবার বলা হয় আমি করতে বলেছে, তাই আমি এটা বলি এখন বর্তমানে শেষ করতেছি। ভুল ব্রহ্মাচরণীয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই দেশের সাধারণ মেহনতি মানুষের, জয় হোক সর্বস্তরের মানুষের। অল আওয়ার মাই